আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা নর্থ ম্যাসিডোনিয়া নিয়ে বর্তমানে এখন সর্বশেষ পরিস্থিতি কী আছে, নর্থ ম্যাসিডোনিয়া 2026 সালে আপনাদের জন্য কেমন হতে পারে, সর্বশেষ আপডেট কী আছে, আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। যারা নর্থ ম্যাসিডোনিয়ার জন্য বর্তমান সময়ে এখন ইন্টারেস্টেড আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। দেখেন, নর্থ ম্যাসিডোনিয়া আমরা দেখে এসেছি 2023 সাল, 24 সাল, 25 সাল, এই 3টি বছর কিন্তু এই দেশটাতে যাওয়ার চাহিদা কিন্তু অনেক ছিল। 2026 সালেও কিন্তু এখন নতুন করে বিভিন্ন এজেন্সি নর্থ ম্যাসিডোনিয়া নিয়ে কাজ করছে। আপনারা যদি ভালো কোনো মাধ্যম পেয়ে থাকেন তবে এই ইউরোপের নন সেজেন কান্ট্রি এবং বলকানের এই দেশটিতে আপনারা কিন্তু এখন ঢুকতে পারেন। দেখেন, অনেকে হয়তো মনে করতে পারেন যে এই দেশটি আপনার ইউরোপীয় ইউনিয়নভুক্ত, ব্যাপারটা কিন্তু তা না। এই নর্থ ম্যাসিডোনিয়া দেশটি কিন্তু ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ এখন পর্যন্ত কিন্তু হয়নি। তবে এই দেশটাতে যাওয়ার চাহিদা আমাদের বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে কিন্তু আছে। এর কারণ হচ্ছে, দেখেন, এই দেশটাতে মূলত আপনি সেখানে গেলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সেখান থেকে পাচ্ছেন এবং এখান থেকে আপনি ভবিষ্যতে সেখানে মুভ করার কিন্তু সুযোগ সুবিধা পাবেন। তো যাই হোক, আজকে আমরা নর্থ ম্যাসিডোনিয়ার বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে কিন্তু কথা বলতে চাচ্ছি। ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। 2026 সালে এখন এই দেশটির ভিসা রেশিওটা আসলে কেমন হতে পারে। আমরা কিন্তু বিগত দিনগুলোতে দেখে এসেছি নর্থ ম্যাসিডোনিয়ার ভিসা রেশিও কম বেশি, কিন্তু যাই হোক ভালো পরিমাণে বাংলাদেশি কিন্তু এই নর্থ ম্যাসিডোনিয়াতে কিন্তু ঢুকতে পারছে। তবে একটা জিনিস দেখা যায়, আমাদেরকে অনেকে কমেন্ট করে বলেন যে ভাই, আমি মিডিল ইস্টের এই দেশে থাকি, ওই দেশে থাকি, এখান থেকে নর্থ ম্যাসিডোনিয়াতে ঢোকা যাবে কিনা? আপনি অবশ্যই ঢুকতে পারবেন। নর্থ ম্যাসিডোনিয়াতে আপনি ইজিলি কিন্তু মিডিল ইস্টের দেশগুলো থেকে ঢুকতে পারবেন। আর বাংলাদেশ থেকে ভিসা হওয়ার যে পরিমাণে চান্স আছে তার থেকে ডাবল চান্স থেকে থাকে আপনার হচ্ছে মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকে যাওয়ার জন্য, ঠিক আছে? তো এক্ষেত্রে আপনারা মিডিল ইস্টে যে দেশে আছেন সেখান থেকে আপনারা যোগাযোগ করুন, সেখানে অ্যাম্বাসি আছে কিনা, ভালো কোনো এজেন্সির দ্বারা আপনারা ট্রাই করুন, ইনশাল্লাহ আপনি সেখান থেকে কিন্তু যেতে সক্ষম হবেন। বর্তমান সময়ে নর্থ ম্যাসিডোনিয়া সম্পর্কে আমাদের কাছে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কিন্তু আসলে জানতে চাই। নর্থ ম্যাসিডোনিয়া দেশটি কিন্তু একটি মুসলিম কান্ট্রি। এখানে আপনি যদি যান সেখান থেকে একটা আমাদের মুসলমানদের যে একটা বিষয় আশায় আছে সেগুলো কিন্তু সেখান থেকে আপনি পেয়ে যাবেন। হালাল খাবার সেখান থেকে আপনি পাবেন, ঠিক আছে? মানে এক কথাতে আপনি নর্থ ম্যাসিডোনিয়াতে দেখা যাচ্ছে যে ইউরোপের ফিল্ডটা তো পাচ্ছেনই, এর সাথে কিন্তু আমাদের যে মুসলিম ভাই ও বোনেদের যে ধরনের ধার্মিক বিষয় আশায় আছে, নামাজ কালাম করা, খাবার দাবারের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আপনি সহজে সেখান থেকে মেটাতে পারছেন। নর্থ ম্যাসিডোনিয়ার জীবনযাত্রার মান কিন্তু অনেক ভালো। দেখা যায় যে আপনার সেখানকার থাকা খাওয়ার খরচটা হিসেব নিকাশ করতে গেলে কিন্তু অনেক ভালো, এবং আপনি অদূর ভবিষ্যতে নর্থ ম্যাসিডোনিয়া থেকে ইউরোপের যে সেনজেন কান্ট্রিগুলো আছে সেখানে কিন্তু আপনি মুভ করার সুযোগ পাচ্ছেন খুব সহজেই, কারণ বাংলাদেশিরা সেখান থেকে অনেকেই কিন্তু মুভ করেছে। তবে এখানে দেখা যায় যে 99% বাংলাদেশি কিন্তু গেম দিয়ে থাকে। তো এই গেম দেওয়ার কারণে দেখা যায় অনেক কোম্পানি বাংলাদেশ থেকে আর কিন্তু কর্মী নিতে চায় না, বা পারমিট ইস্যু করলেও ভিসা হলেও কিন্তু অনেক সময় রিসিভ করে না। এই ধরনের সমস্যা কিন্তু অবশ্যই আমরা অনেক সময় দেখতে পারছি। আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যখন নর্থ ম্যাসিডোনিয়ার আপনার ভিসা হয়ে যাবে, আপনি ফ্লাই করবেন, তার আগে অবশ্যই আপনার এজেন্সি যেন কোম্পানির সাথে যোগাযোগ করে যে আপনার অমুক তারিখে ফ্লাইট এবং আপনাকে অবশ্যই রিসিভ করতে আসতে হবে। অবশ্যই কোম্পানির সাথে এজেন্সির যোগাযোগ না থাকলে কিন্তু অনেক সময় ঝামেলা হয়ে থাকে, কোম্পানি আসে না, অনেক সময় কিন্তু এই ধরনের সমস্যার জন্য বাংলাদেশে তারা কিন্তু ফেরত পাঠায়, ঠিক আছে, এয়ারপোর্ট থেকে। তো এই বিষয়গুলো অবশ্যই আগে থেকে আপনাদের একটু বুঝে নিতে হবে। এছাড়াও কিন্তু আপনার এই নর্থ ম্যাসিডোনিয়াতে শুধুমাত্র আপনি স্কিল ওয়ার্কার না, আপনি সাধারণ কর্মী হিসেবেও কিন্তু 2026 সালে এখন বর্তমানে কিন্তু যেতে পারবেন। একজন দক্ষ কর্মী হিসেবে, একজন কাজ না জানা কর্মী হিসেবেও কিন্তু যাওয়ার সুযোগ আছে। তো যারা এখন নর্থ ম্যাসিডোনিয়াতে ঢুকতে চাচ্ছেন উচ্চ বেতনে, বর্তমানে বিভিন্ন ধরনের কাজের সুযোগ আছে। আপনারা যদি ভালো এজেন্সি দ্বারা চেষ্টা করে থাকেন অবশ্যই কিন্তু নর্থ ম্যাসিডোনিয়ার ভিসা করাটা বর্তমান সময়ে কিন্তু সম্ভব। তো যাই বন্ধুরা, ভালো থাকবেন, আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত আপনারা জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।